বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের দুপুরে কিন্তু আমরা শাক খেয়ে থাকি, সেটা যে কোনো শাক, তবে শাক প্লেটে থাকতেই হবে। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব পুঁই শাক আর চিংড়ি মাছের মাখা রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আর এখন তো গরমের সময় কিন্তু মাংসটা প্রচুর পরিমাণে না খেয়ে শাক ভাত খাওয়াটাই কিন্তু বেশি ভালো স্বাস্থ্যের জন্য। পুঁই শাক কিন্তু অতি পরিচিত একটা শাক। বিশেষ করে গ্রামের বাড়ির আনাচে কানাচে জাংলাতে কিন্তু প্রচুর পরিমাণে পুঁই শাক হয়ে থাকে। আর পুঁই শাক খেতে কিন্তু অনেক সুস্বাদু। অনেকেই আছেন পুঁই শাক খেতে পছন্দ করেন, আবার অনেকেই আছেন পছন্দ করেন না। আমাদের বিক্রমপুরে কিন্তু জাংলার এরকম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল করা হয়, মানে মাখা মাখা ঝোল করা হয়। আর এটা গরম ভাতের সাথে খাওয়া হয় সকালবেলা নয়তো বা দুপুরবেলা, খুবই সুস্বাদু হয়ে থাকে। তো আজকে আমি এখানে পুঁই শাক নিয়েছি, আর এই পুঁই শাকগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। পুঁই শাকগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। তবে পুঁই শাক যখন আপনি কাটবেন তখন কিন্তু ভালোভাবে পরিষ্কার করবেন, কারণ শাকে কিন্তু অনেক রকমের পোকা থাকে, যার কারণে শাকগুলো ভালোভাবে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর শাকগুলো কাটবেন আপনি আপনার ইচ্ছে অনুযায়ী। এখানে আমি এক আঁটি পুঁই শাক নিয়েছি, আর এক আঁটি পুঁই শাকে কিন্তু অনেকগুলো পুঁই শাক ছিল। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী পুঁই শাকগুলোকে কেটে নিয়েছি।